15 জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো ছাত্র জনতার উপস্থিতিতে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এই ঘোষণা দিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত জুলাই আগস্টের গণহত্যার বিচারের দাবি জানান তারা। সচিবালয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরী করতে সরকারকে তৎপর হবার তাগিদ দেওয়া হয় এই কর্মসূচি থেকে। রিফাত শিশিরের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখা যাক প্রতিবেদনটি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ স্লোগানে মুখর ছিল শহীদ মিনার প্রাঙ্গণ। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপস্থিতি ছিল শহীদ মিনার সহ আশপাশের এলাকায়। আন্দোলনের মুখ্য ভূমিকায় থাকা 158 জন সমন্বয়ক সহ আহত ছাত্র ও নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। উপস্থিত থাকা ছাত্র জনতার দাবি, ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে হত্যার বিচারের পাশাপাশি প্রয়োজন নতুন সংবিধান। তারুণ্যের ভাবনাকে গুরুত্ব দিয়ে নতুনভাবে সংবিধান রচনা করা এখন সময়ের দাবি। এই সোনার বাংলাদেশকে আমরা নতুন করে বিনির্মাণ করব, সেই প্রত্যাশার জায়গায় আমরা বলতে চাই এই মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। মুজিববাদ কবর হোক, নতুন করে সংবিধান আসুক, সেই সংবিধানে বাংলাদেশ চলুক। ভারতীয় আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ের কথা উঠে আসে ছাত্র জনতার কণ্ঠে। তাদের গোয়েন্দা বাহিনীর সহ তাদের যে এজেন্টগুলো আমাদের বাংলাদেশে ছিল, তাদের দ্বারা বাংলাদেশকে সাম্প্রদায়িক একটা দাঙ্গা রাষ্ট্রে পরিণত করার জন্য, প্রতিনিয়ত অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পায়তারা করে যাচ্ছে। সকল রকম ষড়যন্ত্র করছে আবার হাসিনা সরকারকে ফেরত আনার জন্য, এবং সেটা আমরা কিছুতেই মেনে নেব না। হাসিনা তার দল ওদেরকে ওদের বিচার করতে হবে। 15 জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, বাংলাদেশে কোনো দেশের আগ্রাসন মেনে নেওয়া হবে না। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম করেছে, সেগুলোর বিচার করতে হবে। সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। আমরা আর কোন নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না। আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক বাংলাদেশ দেখতে চাই। গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে, স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাটিত করতে হবে। পুলিশের ভেতরে যারা যেখানে যত দালাল লুকিয়ে আছে, আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করুন। ফ্যাসিবাদের দোসরদের হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, ষড়যন্ত্র রুখে দিতে যে কোনো সময় রাজপথে নামতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।